একসময় এই স্থানই ছিল অঘরীদের গুপ্ত সাধন ক্ষেত্র। মন্দিরের চারিদিকেই রয়েছে জানা অজানা প্রচুর গাছ। কেন অষ্টবক্র মুনি মা অন্নপূর্ণাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারলেন না সতীপীঠ বক্রেশ্বরে? ভরদ্বাজ মুনির আহ্বানে কেনই বা মা অন্নপূর্ণা কালিকা রূপ ধারণ করে আবির্ভাব হলেন নিম গাছের নিচে? কে এই ভরদ্বাজ মুনি? কোথায় রয়েছে বীরভূমের এই মন্দির? ঘটনা বলতে গেলে আমাদের গ্রামে কোনো পুজো হয় না, 1 নম্বর। এইটাই আমাদের লক্ষ্মী, এইটাই সরস্বতী, এইটাই অন্নপূর্ণা, এইটাই আমাদের সব। যারা যা মনে মনে চায় সেটা কিন্তু পূরণ হয়। বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি অভ্রদীপ। বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আজ এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার এমন এক মন্দিরে, যে মন্দিরে নেই কোনো জনকোলাহল। ঘন জঙ্গলের মাঝেই বিরাজ করছেন মা নিম্ববাসিনী। মন্দিরের চারিদিকেই রয়েছে জানা অজানা প্রচুর গাছ। পূর্ণ তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে, তাই আজকের প্রতিবেদনে দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রত্যেকের আজকের প্রতিবেদন ভালো লাগবে। ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের গন্তব্যস্থল তথা সিউড়ির 2 নম্বর ব্লকের অন্তর্গত বেহিরা গ্রামের উদ্দেশ্যে। আর এই বেহিরা গ্রামেই রয়েছে নিম্ববাসিনী মা। সিউড়ি থেকে বেহিরার দূরত্ব মাত্র 14 কিলোমিটার। আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে সিউড়ি থেকে বোলপুরগামী বাসে করে সরাসরি পৌঁছে যাবেন এই বেহিরা গ্রামে। ইতিমধ্যে আমরা জগৎজননী নিম্ববাসিনী মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। চলুন আগে আপনাদেরকে একটু মন্দিরটা পরিদর্শন করে দেখাই, তারপরে এই মন্দিরেরই বর্তমান পূজারী মশাইয়ের কাছ থেকে তুলে ধরব মায়ের মহিমার কথা। আপনার নাম? ত্রিপুরাচরণ চট্টোপাধ্যায়। আচ্ছা, কত বছর ধরে আপনি মায়ের মন্দিরে পূজা অর্চনা করে আমি আসছেন? 2005 সাল থেকে। আচ্ছা, এই মায়ের মন্দির কতদিনের প্রাচীন? 1500 বছর। আচ্ছা, মায়ের আবির্ভাব কিভাবে? আবির্ভাব মা কাশি থেকে আসছিলেন বক্রেশ্বর যাওয়ার জন্যে। আচ্ছা, নদীর পথে আসছিলেন, এখানে নদীতে জল কমে যাওয়ার জন্যে নৌকা বসে যায়। এখান থেকে মা যেতে পারেন না বক্রেশ্বর, সেই জন্য মা এখানে অধিষ্ঠিত হন। এখানে ভরদ্বাজ মুনি ছিলেন, উনি এখানে তপস্যায় ছিলেন, উনি এখানে এনে স্থাপিত করেছিলেন। মাকে প্রতিষ্ঠা করেন। মাকে প্রতিষ্ঠা করে। আচ্ছা, আর এই মায়ের কিছু অলৌকিক ঘটনা? অলৌকিক ঘটনা বলতে গেলে আমাদের গ্রামে কোনো পুজো হয় না, 1 নম্বর। আচ্ছা, এইটাই আমাদের লক্ষ্মী, এইটাই সরস্বতী, এইটাই অন্নপূর্ণা, এইটাই আমাদের সব। আচ্ছা, মানে গ্রামের পুজো এইটাই আমাদের। এইটাই একটা বিরাট মানে ইয়ে। এইটাই দুর্গার পুজো হয়, এইটাই বাসন্তী পুজো হয়, কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজো হলো, বা কালী পুজো হয়। এইটাই আমাদের মানে সবকে দেখে একটা ইয়ে বসছে। এক মাই বিভিন্ন রূপে পুজো হয়। বিভিন্ন পুজো হয় আছে। আচ্ছা, একসময় এই মন্দিরের চারিদিকে নিয়ে ঘন জঙ্গলে আচ্ছন্ন ছিল। ছিল। আচ্ছা, তো মায়ের মন্দিরে প্রতিদিন নিত্য পূজা হয়ে থাকে? প্রতিদিন নিত্য পুজো, নিত্য ভোগ। আচ্ছা, ভক্তদের কি বার্তা দিতে চান? ভক্তদের যে আসতে বলা হয়, মাকে দর্শন করুন, সবার মঙ্গল কামনা করুন। আচ্ছা, মা সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করুন। আপনার নাম? আমার নাম শ্রাবণী পাল। কোথা থেকে আসছেন? আমি ইনগাছা থেকে। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে মায়ের মন্দিরে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো, আমরা মাঝে মধ্যে এখানে আসি পুজো করাতে। আচ্ছা, একা এসছেন? না, আমার মামি এসছে, বোন এসছে। আপনার নাম?
তন্দ্রা মণ্ডল। আচ্ছা, মায়ের মন্দিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা প্রায় আসি মায়ের এখানে। মানে কিছুদিন আগে মেলা হলো, বড় মেলা, মায়ের পুজো, আচ্ছা, সব কিছুতেই ধুমধাম হয় এখানে। যারা সমস্ত দর্শনার্থীরা মায়ের মন্দিরে আসতে আগ্রহী থাকবে তাদেরকে কি বার্তা দিতে চান? আসবে এখানে, যারা যা মানে মনে মনে চায় সেটা কিন্তু পূরণ হয় সকল এই মায়ের কাছে। মনোবাসনা মা হ্যাঁ পূর্ণ হ্যাঁ, করে। পূর্ণ করে। এখানে আমরাও অনেক মানে অনেক কিছু চেয়েছি, সেগুলো পেয়েওছি। আচ্ছা, এখানে আসলে মা ফেরত পাঠাবেন না, কোনো কিছু দিয়েই ভক্তকে মা পাঠাবেন। খালি হাতে না, ফেরায় না। খালি হাতে ফেরাবেন না। এখানে ভোগও খাওয়া হয়, এখানে নিত্য পুজো হয়, প্রতিদিনই মায়ের পুজো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমাদের আজকের প্রতিবেদন এখানেই পরিসমাপ্তি ঘটল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।